মুবারক। আপনাদের সবাইকে স্বাগত 18 বাংলার এই ঈদ উৎসবের আয়োজনে। আমাদের আজকের আয়োজন আপনাদের জন্য মিউজিক ম্যানিয়া, মানে আজকে একবারে ম্যানিয়ার মতন করে গান হতে থাকবে, একদম পাগল করা সব গান হবে। কারণ আমাদের সাথে আজ এমন তিনজন প্রিয় শিল্পী আছে এই প্রজন্মের, যাদের গান শুনলে আমরা প্রায় পাগল পারা হয়ে যাই এবং আমরা তাদের পাগল ফ্যান, ম্যাড ফ্যান। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শিল্পী কিশোর, এরপরে আমাদের সাথে আছেন আতিয়া, আনিশা, এবং আমাদের সাথে আরও আছেন আতিক। স্বাগত তিনজনকে। সো এই ঈদেরই সময়টা আমরা জানি যে সবারই দারুণ কাটে, ব্যস্ততায় কাটে, ঘোরাঘুরি এসবের মধ্যে কাটে। সো কিশোর, তোমার কেমন কাটে ঈদের সময়টা, কি করো? আসলে ঈদের আগে বা পরে আমাদের যে শো বা রেকর্ডিংয়ের শুটিং থাকে, তো ঈদের দিনটা আসলে ঘুমোতেই পছন্দ করি। আমাদের ঈদের দিনটা হয়তো খুব একটা ব্যস্ত থাকে না, বাট তারপর থেকে হয়তো আমরা আবার ব্যস্ত হয়ে পড়ি, হয়তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান থাকে, শোজ থাকে, তো সব কিছু মিলিয়ে ঈদটা কাটে। আতিয়া, আনিশা, এই ঈদের সালামি নিয়ে আমাকে যদি একটু বলো যে ঈদের সালামি মোটামুটি তুমি প্রতি বছর কত পাও? আগে পেতাম, এখন আর পাই না। এখন ছোটদেরকে আমি দিই। পরিবারের বড় মেয়ে যেহেতু আমি, তো আমার কাজিনরা সবাই আমার থেকে ছোট। তখন ছোটবেলা যখন ছোট ছিলাম তখন সবার কাছ থেকে সালামি পেতাম, নানু, নানা ভাই, খালামণি, মামা। যেহেতু আমার প্রতি বছর আমার ঈদ নানুর বাড়িতে করা হয়, তো এখন হচ্ছে যেহেতু আমি বড় হয়ে গিয়েছি এই জন্য বাচ্চাদের যারা রয়েছে নানু এখন আর দেয় না। নানু এখন আর আমাকে দেয় না, এখন বাচ্চাদের। সো স্যাড। নানু প্লিজ আতিয়া, আনিশাকে কিছু টাকা দেন, বেচারি ঈদ হচ্ছে না, সব টাকা লস, যা চলে যাচ্ছে। আতিক, কি অবস্থা, ঈদ কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, সবাইকে টেলিভিশন সেটের সামনে যারা আছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ কেমন কাটছে? ঈদ তো সবারই ভালো কাটে। আচ্ছা, ছোটবেলার ঈদ নিয়ে বলো তো, ছোটবেলায় কি করতে ঈদের সময়? আসলে ভাইয়া, ছোটবেলার বিষয়টা এমন ছিল যে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে বাবার কাছ থেকে কিছু টাকা পেতাম, 5টি টাকা। সেই 5টি টাকার জন্য আমাদের জন্য, মানে আমার জন্য ওই সময়টা, এটা 90 দশকের কথা বলছি, 5 টাকা মানে অনেক অনেক বড় একটি অ্যামাউন্ট। এবং ছোটবেলার সেই 5 টাকা আজকে 5 লাখ টাকার চাইতেও দামি। ডেফিনেটলি। তো কিশোর, আমাদের মিউজিক ম্যানিয়া যেহেতু প্রোগ্রামের নাম, সুতরাং এরকম ম্যানিয়া হয়ে যাওয়ার মতো এরকম একটা গান প্রথমে আগে তোমার কাছ থেকে শুনতে চাই, কোনটা শোনাবা? আমার নিজের একটি গান গাইছি, আমার গানটির নাম হচ্ছে যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেব না। গানটা লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন এবং কম্পোজিশন করেছেন কিশোর। আরে বাহ 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 বাহ, চলো তো একটা ম্যানিয়া গান হয়ে যাক, চেষ্টা করছি। যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা, ফিরে আসো না। যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা, ফিরে আসো না। প্রহরগুলো অপেক্ষা, স্মৃতি নিয়ে করবো পা, ভাবনাগুলো ভাবায় শুধু প্রশ্ন যেন পরীক্ষা। প্রহরগুলো অপেক্ষা, স্মৃতি নিয়ে করবো পা, ভাবনাগুলো ভাবায় শুধু প্রশ্ন যেন পরীক্ষার। কবিতায় কাবে খুঁজি তোমায় আমি, খুঁজি তোমায়,
দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটো না হয় কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা ফিরে আসার না। ভালোবাসি তোমাকে মুখ ফুটে কি বলতে হয়, এটুক যদি নাই বোঝো কিসের এত অভিনয়। ও ভালোবাসি তোমাকে মুখ ফুটে কি বলতে হয়, এটুক যদি নাই বোঝো কিসের এত অভিনয়। না হয় আজ বলে দিলাম ভালোবাসি তোমায়, শুধু তোমায়। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটো না হয় কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা ফিরে আসো না। প্রথম সুর, প্রথম লেখা, প্রথম কম্পোজিশন এবং শুরুতেই বাজিমাত। আতিক, তাই না? কি বলো, তোমার কাছে কেমন লাগে গানটা বলো তো? অসম্ভব ভালো লাগে। আর দাদার যখন এই গানটি হয়, গানটির কিছুদিন পরে হয়তো দাদার সঙ্গে আমি অ্যাড হই। অ্যাড বলতে কি একসঙ্গে প্রায় ফেসবুকে না, এই বুকে অ্যাড হয়েছিল। আচ্ছা, তার বুকে আর কি প্রায় 3-4 বছর একসঙ্গে থাকা হয়েছে। তো সেই সূত্রে মানে ওনার অনেক কিছু। এবং আতিকের প্রথম অ্যালবাম আমার মিউজিক করা আছে। রিয়েলি? হ্যাঁ, ওয়াও। দাদার টিউন করা প্রায় 4-5টা গান আমার কাছে আছে। আমার কাছেও ভীষণ ভীষণ পছন্দের গান, মানে আমি খুবই খুবই পছন্দ করি, অনেক অনেক ভালো লাগে। আজকেও যখন শুনছিলাম মনে হচ্ছে যে মানে থাকে না যে নতুন লাইভ, মানে মাত্রই শুনছি এরকম, কিন্তু এতবার শুনেছি গান, কখনো থাকে না যে বোরিংনেস, বিরক্ত, এরকম কখনোই আসেনি। গানটি যখনই শুনি, যতবারই শুনি ততবারই ভালো লাগে আমার। আর মাঝখানে ইন্টারলিউডে মামুন এত সুন্দর করে বাঁশি বাজালো, পিসটা বাজালো, ভীষণ সুন্দর, তাই না? thanks, ভীষণ thank you. সুন্দর, Beautiful. বিউটিফুল, বিউটিফুল। থ্যাংক ইউ মামুন। সো আতিয়া, আনিশা, তোমার কাছে আসি। তুমি কি শোনাবে? আমি আমার মৌলিক গান গাইবো পরাণ সিনেমা থেকে, চলনের আলায়। এই গানটির জন্য অনেক ভালোবাসা এবং শ্রোতাপ্রিয়তা পেয়েছি, নতুনভাবে পরিচয় পেয়েছি দর্শকের কাছে। এবং এটার জন্য পুরস্কারও পেয়েছো, সেটা বলো। হ্যাঁ, আমি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছি গানের জন্য। তো ওই গানটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করবো আমার গান। গানটি লিখেছেন জনি হক, সুরসঙ্গীত করেছেন নাভেদ পারভেজ, আমি এবং অয়ন চাকলাদার ভাইয়া দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছি। চলো, হয়ে যাবে। জি। হাসিয়া ভাসিয়া উতলা, চলো নিরালায়, চলো নিরালা, মেঘ ওড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝালা, চলো নিরালায়, চলো নিরালা, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা, চলো নিরালায়, চলো নিরালা, মেঘ ওড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝালা, চলো নিরালায়, চলো নিরালা, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা, চলো নিরালায়, চলো নিরালা, মেঘ ওড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝালা, চলো নিরালায়, চলো নিরালায়। পাগল করিয়া উথাল পাথাল ভঙ্গ
তুমি প্রতিক্ষণে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হও চলো নিরালায় চলো নিরালা মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া চলো চলো নিরালায় চলো নিরালা পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হও চলো নিরালায় চলো নিরালা মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া চলো চলো নিরালায় চলো নিরালা লা 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 চলো নিরালায় চলো নিরালা লা 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 চলো নিরালায় চলো নিরালা থ্যাংক ইউ গানটার মধ্যে একটা সুইং আছে, একটা দোলা আছে, এবং শুনলেই মনে হয় প্রেম করি। পুরো গানটার মধ্যে প্রেম ভর্তি, তাই না? ভীষণ সুন্দর গান, এবং ও এবং অয়ন দুজনই এত সুন্দর গেয়েছে, বিউটিফুল। আসলে এবং পুরো সিনেমাটার মধ্যে গানটা যখন চলে তখন পুরো হল জুড়ে সবাই গান গায়। এখানেই গানের সার্থকতা। রাধিক, এবার তোমার কাছে আসি, বলো আজকে তুমি আমাদের স্পেশাল মিউজিক ম্যানিয়ায় কোন গান শুনি আমাদেরকে ম্যানিয়াক বানিয়ে দেবে? স্ত্রী চলচ্চিত্র থেকে গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার, সুরারোপ এবং সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ। গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় ইন্দ্র কিশোর। আশা করি দর্শকদের ভালো লাগবে। তুমি শুধু আমার শত অনুরাগে জোছনা, তুমি ছিলে না যখন তোমার গলার একটা দারুণ ব্যাপার হচ্ছে যে ভরাট, একদম পুরুষালী কণ্ঠ। আমাদের ছেলেমেয়েদের মধ্যে যেটা হয় যে বয়সের কারণেই সেই ম্যাচুরিটিটা কম থাকে ভয়েসে, কিন্তু তোমার ভয়েসটা এত ম্যাচিউরড, এত ম্যানলি, এবং আমি মনে করি অনেকদিন পরে আমরা এরকম একটা ভয়েস পেয়েছি। যেহেতু তুমি কাজ করছো ওর সাথে, তুমি বলতে পারবে কিশোর আরো ভালো ভয়েস টেক্সচার সম্পর্কে। না, ভীষণ সুন্দর, এবং আপনি যেটা বললেন ভরাট, অনেক লো ওয়েস্ট ভয়েস, খুব সুন্দর টোন। ধন্যবাদ দাদা। তো অনেক অনেক ধন্যবাদ আতিক, আতিয়া, আনিশা এবং আমাদের কিশোর। তো কিশোর, অনুষ্ঠান শেষ করব আমরা, তবে শেষ করবার আগে আমাদের সাথে কিন্তু প্রখ্যাত আরও কিছু শিল্পী আছেন যারা আমাদের সাথে গাইলেন না বটে, কিন্তু চমৎকার করে বাজালেন। তুমি যদি একটু ওনাদের সাথে পরিচয় করিয়ে দাও। অফকোর্স আমি এদিক থেকে আসি। আমাদের বেস গিটারে আছেন আমাদের প্রিয় রানা ভাই, তারপর রিদমে আছেন অক্টোবর, বাজিয়েছেন পুলক দা, তবলা বাজিয়েছে অনির্বাণ, কিবোর্ডে আছে আমাদের সবার প্রিয় কায়ুম, বাঁশি বাজিয়েছে এবং লাস্ট গানটিতে যে শীষটা বাজালো মামুন, আর স্ট্রোক ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে আনন্দ, আর গিটারে আছে আমাদের সবার প্রিয় শামু ভাই। সো মেনি থ্যাঙ্কস টু ইউ গাইস। ধন্যবাদ অনেক অনেক আপনাদের। আসলে দারুণ বাজিয়েছেন আমাদের এই শিল্পীরা, যে কি গুণী শিল্পী, এবং প্রতিটা গানের সাথে চট করে ধরে বাজানো এবং কম্পোজিশনটা নিজেদের মতন করে ফেলা, এটা একটা অনেক বড় ব্যাপার। তো আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে বিদায় নেব, তবে বিদায় নেবার আগে আবারও ধন্যবাদ দিতে চাই আমাদের সকল গুণী শিল্পীদের, এবং প্রার্থনা করি যে আমাদের সবার ঈদ আনন্দময় হোক এবং আনন্দের খুশিতে আমাদের জীবনটা কাটুক, এই আমাদের প্রার্থনা। আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। ঈদ মুবারক।